আমরা আমাদের দৃষ্টিতে নারীকে কখনো কারো পোশাক বা কারো আইডিওলজি ডিফাইন করি না। আমি নিজে পার্সোনালি এটা বিশ্বাস করি যে এখানে যারা আছে তারা কখনো এভাবে ডিফাইন করে না। এই যে ছোট বাচ্চাটা যেভাবে যেভাবে মৃত্যুবরণ করলো এবং বিগত 6 দিন ধরে যে 6টা ধর্ষণ এবং হত্যা হলো, তো আমাদের জায়গা থেকে আমাদের এই যে জমায়েতগুলো, এগুলো শুধুমাত্র যাতে আনন্দের উৎসব হিসেবে না থাকে, বরং আমাদের যে এম্পাওয়ারমেন্টের জায়গা সেটা হয়ে ওঠে, সেই এক্সপেকটেশন সবার কাছে থাকবে। যার যার জায়গা থেকে আমরা এই জায়গায় ভোকাল থাকবো। আমাদের প্রত্যেকটা আয়োজনে আমরা এই জায়গাগুলো এনশিওর করার চেষ্টা করব, নিজেদের বন্ডটা আরও বেশি স্ট্রং করব এবং নিজেদের যে এম্পাওয়ারমেন্টের জায়গা সেটা আরও বেশি স্ট্রং করব। খুব কষ্টের সাথে বলতে ইচ্ছা করছে, আজকে দেখুন উন্নত দেশগুলোতে মেধাশক্তির রাজনীতি হচ্ছে, আর বাংলাদেশে আমরা সবাই ফিল করছি এখানে পেশি শক্তির রাজনীতি হচ্ছে। এখানে আজও এই রাজনীতির অবস্থা পরিবর্তন হচ্ছে না। আমরা সবাই নোংরা রাজনীতির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি এটা থেকে, এখানে যারা আছেন সবাই এডুকেটেড, সবাই শিক্ষিত। আমি একটা জিনিস, যেহেতু সময় খুব স্বল্প, অনেকেই হয়তো আমার পরে বলবে, একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা সবাই সবাইকে সম্মান করব। আজকাল দেখা যাচ্ছে যে আমরা যদি অন্যকে খাটো করে কথা বলতে পারি বা ছোট করে কথা বলতে পারি তাহলে নিজেকে বীর মনে করি। আমরা যখন কথা বলবো আমরা সবাই একে অন্যকে সম্মান দিয়ে কথা বলবো, তাহলে পরিবর্তন সম্ভব। আমরা সবাই এটা রপ্ত করি। আসুন এই মাহে রমজানের ভিতর দিয়ে আমরা অ্যাটলিস্ট এই শিক্ষাটা নেই এবং সবাই শান্তির লক্ষ্যে কাজ করব।